অসহায় গিয়াসউদ্দিনের পরিবারের পাশে তারেক রহমান। তাৎক্ষণিক করলেন চিকিৎসার ব্যবস্থা, দেবেন জমিসহ পাকা বাড়ি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এবার হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াসউদ্দিন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। চরম কষ্টে থাকা গিয়াসউদ্দিনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পাহাড়ি জনপদ শামুকছড়ি গ্রামে। আজ ২৬শে মার্চ ২০২৫ বুধবার সকালে আমরা বিএনপির পরিবার এর একটি প্রতিনিধি দল অসুস্থ গিয়াসউদ্দিনের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন। এ সময় হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াসউদ্দিনের জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরুর ব্যবস্থা করা এবং তাকে নিজের জমিসহ একটি পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন উদ্যোগের খবর আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের কাছে থেকে জেনে আবেগে আপ্লুত হয়ে পড়েন গিয়াসউদ্দিন। তিনি উপস্থিত সাংবাদিকদের নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের কাছ থেকে এমন সহযোগিতা আমার জীবনের বড় পাওয়া। অসুস্থ গিয়াসউদ্দিন আরও বলেন, আজকে আমার আনন্দের দিন। আমরা বিএনপি পরিবার নামের সংগঠন যেমন আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমিও তেমন আজকে থেকে এই পরিবারের একজন হয়ে গেলাম। তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা মোহাম্মদ আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মকসেদুল মমিন মিথুন, সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজীব জাফর চৌধুরী, চন্দাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা বিএনপির নেতা ফজলু কবির চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহিন ও সদস্য আল মামুন সাদ্দাম। প্রসঙ্গত, চরম দুর্দশায় গিয়াসউদ্দিনের পরিবার শিরোনামে প্রকাশিত খবরের সূত্র থেকে তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের চন্দাইশের এই হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াসউদ্দিনের পাশে দাঁড়ালো আমরা বিএনপির পরিবার।